আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বটবটি এবং শুটকি সহজে কীভাবে রান্না করতে হয়। আমি প্রথমে বটবটিগুলো এভাবে কেটে নিব। আমি সবগুলো বটবটি কেটে নিয়েছি। তারপর তার সাথে দেওয়ার জন্য কাঁঠালের বিচি ও 3টে আলু কুচি করে নিয়েছি। আর দেখুন আমি এই শুটকিটি দিয়ে বটবটি রান্না করব। শুটকিটা আমি অল্প একটু অংশ দিব, সবটা শুটকি আমার লাগবে না। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে নিব। এদিকে পেঁয়াজ আর শুটকিটা পিস করে আমি কেটে নিয়েছি এরকমভাবে। তারপর বটবটি, কাঁঠালের বিচি এবং আলু ভালোভাবে ধুয়ে নিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। তারপর প্রথমে শুটকি এবং পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপর মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আর মরিচের গুঁড়োটা আমরা শুটকিটাকে একটু জাল একটু হলে মজা হয়, অনেক টেস্টি হয়। তার জন্য মরিচের গুঁড়ো আমি প্রায় 2 টেবিল চামচ দিয়েছি। তারপর হলুদের গুঁড়ো প্রায় 1.5 টেবিল চামচ দিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন লবণ এবং মরিচের গুঁড়ো এবং হলুদ দেওয়ার পর তারপর তার সাথে আদা রসুন পেস্ট এবং তেল দিলেই আমার সব উপকরণ দেওয়া শেষ হবে। এখন আমি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়েছি। তারপর তার সাথে তেল দিয়ে নিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন সবগুলো উপকরণ আমি এরকম ভালোভাবে মেখে নিলাম। তারপর তার সাথে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়ে নিচ্ছি। এখন ডেকে দিব, ডেকে প্রায় 20 মিনিট মতো এটা রান্না করে নিব। তারপর দেখুন 20 মিনিট পর এটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটা শুকিয়ে নিলেই আমার রান্না করা শেষ হয়ে যাবে। আর এরকমভাবে আপনারা শুটকি রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদের হয়ে থাকে। আমি এই তরকারি সামনে থাকলে অন্য মাছ মাংস ওগুলো ফেলে আমরা এই শুটকি দিয়ে ভাতের প্লেট শেষ হয়ে যায়। আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসতেছে। এখন আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম প্রায় 7-8টে কাঁচামরিচ এবং ধনিয়া কুচি দিয়ে আমার রান্নাটা শেষ করে নিব। দেখুন আমি মরিচগুলোকে ভিতরের দিকে দিয়ে নিচ্ছি যাতে গ্রানটা আসে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচে। যে ঝোলটা এখন দেখা যাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর আর থাকবে না। আমার রান্না শেষ। আপনারা এরকমভাবে রান্না করে দেখতে পারেন, অনেক স্বাদের হয়ে থাকে এই শুটকি এবং বটবটি রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।